আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটা এপিসোডে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশে বেশ কিছুদিন থেকেই কিছু ব্যাংক তারল্য সংকটে ভুগছে। অর্থাৎ নগদ যে পেমেন্ট, সে পেমেন্ট তারা দিতে পারছে না। অর্থাৎ গ্রাহক তার কাউন্টার থেকে টাকা পাচ্ছে না। অনেকেই ফেরত আসছে এবং বিভিন্ন অভিযোগ শোনা যাচ্ছে। এই সমস্ত ব্যাংকগুলো তাদের যে তারল্য সংকট, সেই সংকট নিরসনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সর্বশেষ তারা বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হয় এবং বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়। যে সমস্ত ব্যাংক চুক্তিতে আবদ্ধ হয়েছে, সেই সমস্ত ব্যাংকের বিষয়ে কি ধরনের চুক্তি হয়েছে, সেই বিষয়ে আজকের আলোচনা। আশা করি এই আলোচনাটি আপনাদের অনেক কাজে লাগবে এবং যাদের ব্যাংকে এই সমস্ত ব্যাংকের লেনদেন আছে তারা আশ্বস্ত হবেন। আমাদের ভিউয়ার্স, এটি কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি বলেছেন যে বাংলাদেশের যে সমস্ত আ কিছু ব্যাংক যারা তারল্য সংকট নেই, অর্থাৎ তারল্যের দিক থেকে ভালো অবস্থান আছে, সেই এরকম ৯ টি ব্যাংকের আ ম্যানেজিং ডিরেক্টরদের নিয়ে একটা বৈঠক করেন এবং সেই বৈঠকে উক্ত ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরদের বলেছেন যে যারা তারল্য সংকটে আছে তাদেরকে তারল্য ঋণ দেওয়ার জন্য। অর্থাৎ ঋণ যদি ওই সমস্ত ব্যাংক পরিশোধ করতে না পারে, তাহলে বাংলাদেশ ব্যাংক ৩ দিনের ভিতরেই ওই ঋণ পরিশোধ করে দেবে। এই যে একটি গ্রান্টরের ভূমিকায় বাংলাদেশ ব্যাংক কিন্তু অবতীর্ণ হয়েছে। এর ফলে যা হবে যে গ্রাহকগণের ভিতরে যে একটি সংকট ছিল, আস্থার সংকট ছিল এবং টাকা না পাওয়ার যে একটা অবস্থা তৈরি হয়েছিল, সেই অবস্থা থেকে কিন্তু ব্যাংকগুলো বেরিয়ে আসতে পারবে এবং ব্যাংকগুলো তাদের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিককরণ করতে পারবে এবং স্বাভাবিককরণ করতে গেলেই গ্রাহকগণ কিন্তু আস্থা ফিরে পাবে এবং ওই ব্যাংকগুলোতে লেনদেন শুরু করবে এবং ব্যাংকিং খাতের যে সংকট আছে, সেই সংকট কিন্তু নিরসন হয়ে যাবে। তো যেই সমস্ত ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে, সেই ব্যাংকগুলোর ভিতরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে ইতিমধ্যেই চুক্তিতে আবদ্ধ হয়েছে এবং ওই ব্যাংকগুলোর তারল্য যদি অন্য ব্যাংক থেকে ঋণ নেয়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক গভর্নর থাকবে এবং এই ব্যাংকগুলোর গ্রাহকগণ এখন থেকে হয়তো টাকা পাবেন এবং তাদের তারল্য সংকট কেটে যাবে। সবাইকে ধন্যবাদ।